মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা, যাদের ভয়ে দেবতারাও কাঁপত। একটি সোনালী খাঁচা, যা ঐশ্বরিক শিকল দ্বারা সিল করা ছিল। দেবতারা তাদের সম্পূর্ণভাবে বশ করতে দৈব স্তরের শিকল ব্যবহার করেছিলেন, হাত পা বাঁধা হয়েছিল এবং মুখে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল। শতকোটি বছর ধরে বন্দী থাকার পরেও এই দানব অমর থেকে যায় এবং কেবল একজন নির্বোধ মানুষের অপেক্ষা করছিল, যে প্রতিশোধ নিতে ধ্বংসের দরজা খুলে দেবে। এক মানব রাজা একটি প্রাচীন ঐশ্বরিক ধনুক খুঁজে পান। রাজা খাঁচা ভেঙে টাইটানদের মুক্ত করার জন্য উন্মত্ত পরিকল্পনা করেন। তিনি 1 মিলিয়ন সৈন্যের বাহিনী নিয়ে একটি শহর আক্রমণ করেন। শহরে মাত্র 800 রক্ষক ছিল। শহরের দেয়ালগুলো ছিল হাজার হাজার মিটার উঁচু এবং শত শত মিটার পুরু। ঐশ্বরিক ধনুক হাতে নিয়ে রাজা আলোর গতিতে দেয়ালে একটি তীর নিক্ষেপ করেন। পরের মুহূর্তে দেয়ালে বিশাল গর্ত তৈরি হয় এবং লক্ষ লক্ষ সৈন্য প্রাসাদের দিকে ছুটে যায়। 800 রক্ষক আগত সেনাবাহিনীর সামনেও অটল, নির্ভীক এবং অদম্য ছিল। যুদ্ধের মধ্যে রাজা একটি সুযোগ পেয়ে প্রাসাদের নিচে গোপন কক্ষে পৌঁছে যান, যেখানে সোনালী খাঁচাটি বন্দী ছিল। রক্ষকরা পৌঁছানোর আগেই রাজা ধ্বংসের তীর ছুঁড়ে মারেন। মুহূর্তের মধ্যে একটি ভয়ঙ্কর শক্তি আকাশে ফেটে পড়ে এবং খাঁচার সিল ভেঙে যায়। শতকোটি বছর ধরে ঘুমিয়ে থাকা টাইটানরা জেগে ওঠে এবং পৃথিবী, আকাশ ও সমুদ্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। দেবতারা নীরব হয়ে যান এবং মানুষ শোক করতে থাকে। যখন গোটা পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে, তখনই আকাশ থেকে 5টি সোনালী আলো নেমে আসে। প্রতিটি আলোর রেখার মধ্যে একজন করে দেবদূত ছিলেন, আর এর সাথেই পৃথিবী আবার নিঃশ্বাস নিতে শুরু করে।